খুব সুন্দর 5 মিনিটেই রেডি মাখানার পায়েস। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হেসেল। দেখো কি সুন্দর মাখানার পায়েস রেডি। একটা বড় ডেকচি বা পাতেলা যেটাই নাও, তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মাখনাটা দিয়ে পরে ভালো করে একটু নেড়ে নিতে হবে। তারপরে নেড়ে নেওয়ার পরে মাখানাটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তুলে রাখবো। তারপরে দেব কাজু কিশমিশ, একটু ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ 1 মুঠোর মতো ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে যেন লাল হয়ে যেন ভেজে যায়। তারপরে কাজু কিশমিশটা কিছুক্ষণ পরেই উঠিয়ে রাখলাম একটা প্লেটের মধ্যে। তারপরে মাখনাটাকে একটা চাপারের সাহায্যে একটুখানি ক্রাস্ট করে নিলাম। বেশি গুঁড়ো করব না, জাস্ট একটুখানি ক্রাস্ট, যাতে মুখে লাগে, বুঝতে পারি যে আমরা মাখনার পায়েস বা খাচ্ছি, এরকম বোঝা যায়। সেজন্য কিছুক্ষণ টাইম লাগবে অবশ্য এটাকে গুঁড়ো করতে, বেশিক্ষণ না, জাস্ট 2 মিনিট। এর মধ্যে সব রেডি হয়ে যাবে। মাখনা একদম গুঁড়ো গুঁড়ো যখন হয়ে যাবে তখন এটাকে আমরা ঢেলে রাখবো। তারপরে আমরা বারবার করে 2-3 বারে এই প্রসেসটা চালাবো। 2-3 বার করেই হয়ে যাবে আমাদের মাখনা গুঁড়ো। এটা কিন্তু খুবই টেস্টি হয়, কি বলবো, বলে বোঝানো মুশকিল। আপনারা যদি ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন, দারুণ টেস্টি হয়। আমার মেয়ে তো হাত চেটে পুটে খেয়েছে। আমি 3-4 বার এই প্রসেসটা করে ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এবার নেক্সট ধাপে যাচ্ছি। দুধটাকে সাইডে আমি গরম হতে দিয়ে দিয়েছিলাম। দুধটা ভালো করে গরম হয়ে যাবার পরে আস্তে আস্তে একটুখানি দুধটা যাতে মরে যায়, 1 লিটার দুধটা যেন হাফ হয়ে যায়, পুরো ক্ষীরের মতো যেন হয়। ফুল ক্রিম দুধ নিতে হবে, আর পুরো দুধটা যেন ক্ষীরের মতো হয়ে যায়। তারপরে আবার আমরা একটু ঘি দিলাম, ঘি দিয়ে দুধটা ক্ষীর হয়ে যাওয়ার পরে আবার দুধটাকে চাপালাম, দুধটাকে দিলাম। দুধটাকে দেওয়ার পরে একটুখানি ফুটবে, ফোটানোর পরে আমরা এর মধ্যে চিনি দেব। চিনি দেওয়ার আগে কিছুটা দুধ 1 কাপের মতো দুধ আমি তুলে রেখেছি, এটা পরে বলছি কি করার জন্য তুলে রাখলাম। এবার দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো, 1 কাপ থেকে হাফ কাপের মতো আমি একটা চিনি দিলাম। এই কাপটা, যে অরেঞ্জ কালারের কাপটা ইউজ করেছি, ওই কাপের আমি হাফ কাপ চিনি দিয়েছি। আমাদের বাড়িতে একটু মিষ্টিটা কম খায়। এই যে দুধটা সরিয়ে নেবো ভেবেছিলাম, সরিয়ে রাখবো বলেছিলাম, সেই দুধটার মধ্যে 2 চামচের মতো আমুল দুধ দিলাম, যাতে দুধের টেস্টটা আরও বাড়ে। মাখনাটা এবার দিয়ে দিয়েছি দুধের মধ্যে, দিয়ে পরে কিছুক্ষণ একটু সেদ্ধ হতে দিয়েছি, যাতে মাখনার ভেতরে অবধি এই দুধটা যেন পৌঁছায়, সেজন্য। তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরেই ঢাকনাটা সরিয়ে নেব, দিয়ে কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে ফেলবো, যাতে কাজু কিশমিশটাও এর মধ্যে ভালো করে মিশে যায়। দুধটা একদম ঘন হয়ে এসেছে, দেখুন। দেখাতে পাচ্ছি কি না বলতে পারছি না, এই তো দুধটা পুরো ঘন হয়ে এসছে। এই মাখনার বাইটগুলো যখন মুখে পড়বে খুবই তখন সুস্বাদু লাগবে। এই দেখো, দেখাতে পাচ্ছি কি না বলতে পারছি না, বুঝতে পারছো হয়তো কীরকম একটা পুরো ঘন ব্যাপারটা চলে আসবে। তারপরে আমরা এটাকে নামিয়ে নেব সুন্দর করে। যখন আরেকটু দুধটা মরে যাওয়ার পরে এটাকে আমরা একটা পাত্রে নামিয়ে নেব। আমাদের মাখনার পায়েস রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।